আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার ঘরের মধ্যে আপনি অসুস্থ বা আপনার পরিবারের কেউ অসুস্থ বা আপনার সন্তান অসুস্থ হলে এই দোয়াটি আপনি পড়ুন বা আপনি পড়ে দেন। আল্লাহ তাআলা স্বয়ং এই দোয়াটি অসুস্থ হলে পড়তে বলেছেন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার ওই বান্দা ওই বান্দি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ স্বয়ং আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মজিদের মধ্যে তোমাদের জন্য শেফা, আরোগ্য, রোগ মুক্তি, সুস্থতার নেয়ামত রয়েছে এবং এটা হলো মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। এই জন্য ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই দোয়াটি যদি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন বা আপনি যদি কাউকে পড়ে দিতে পারেন বা আপনি পড়ে যদি পানির মধ্যে ফু দিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে সাথে সাথে আপনি তার পরিপূর্ণ সুস্থতা নিজের চোখে দেখতে পাবেন। এটা স্বয়ং আল্লাহ তাআলার কোরআনে শেখানো দোয়া, ছোট্ট দোয়া। আপনি পারবেন পরে বলে দিলে ইনশাআল্লাহ তাআলা। তারপরেও আমরা কমেন্টের মধ্যে অর্থাৎ ইনবক্সের মধ্যে আমরা এই স্ক্রিনের মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। স্ক্রিনে লিখে দিলে ওটা আপনি ডায়েরির মধ্যে লিখে তারপরে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। সকাল সন্ধ্যা যদি আমল করতে পারেন আপনি সাথে সাথে সুস্থতা অনুভব করবেন। কারণ আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন কোরআন মজিদের মধ্যে সম্পূর্ণ কোরআন মজিদের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তা আয়াতুশ শেফার মধ্যে দান করেছেন। আয়াতুশ শেফা কি? যাকে বলা উম্মুল কোরআন, কোরআনের মা, সূরাতুল ফাতিহা, সূরাতুশ শেফা। স্বয়ং আল্লাহ তাআলা নবীজি ওয়াদা করে বলেছেন সূরাতুল ফাতিহা হইল সূরাতুশ শেফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। আল্লাহু আকবার কাবীরা। এই সূরা যদি আপনি পাঠ করতে পারেন, এই নিয়মে আপনি অসুস্থ বা হন, আপনার পরিবারের কেউ অসুস্থ, আপনার নাতি নাতকুর অসুস্থ বা আপনার আত্মীয় স্বজনের কেউ অসুস্থ, সূরাতুল ফাতিহাটা পড়ে এই নিয়মে ফু দিবেন, ইনশাআল্লাহ তারা সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এবং আয়াতুশ শেফা, ছোট্ট একটি আয়াত স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব। এবং ইসমে শেফা, অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম যা আল্লাহ তাআলা শেফার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলার বান্দার 99 প্রকারের সমস্যা দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা 99টির নাম ধারণ করেছেন। ওই 99টির নাম, যেই নামের যখন প্রয়োজন হয়, আপনি এখন অসুস্থ, আপনার সন্তান অসুস্থ বা আপনার পরিবারের কেউ অসুস্থ, আপনি এই ইসমে শেফাটি যে অবস্থায় আছেন, বিশেষ কোনো অবস্থার প্রয়োজন নাই, বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নাই, এইভাবে পড়ে তারপরে পানির মধ্যে হোক বা আপনি সরাসরি ওই ব্যক্তির শরীরে ফু দেন, সে সুস্থ হয়ে যাবে। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে যে কাজটি করতে পারেন সেটা হলো শেয়ার করে দেওয়া। এখন শেয়ার যদি না বোঝেন তাহলে দেখবেন এমন একটা লাইক বাটন আছে, প্রত্যেকটা ভিডিও দেখার শুরুতে নতুন হন, প্রতিদিন যখন আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেন এই লাইকটা দিয়ে দেবেন নতুন ভিডিওর মধ্যে। অর্থাৎ যে ভিডিওটা আপনি দেখতেছেন যে কোনো ইসলামিক ভিডিওর মধ্যে, তাহলে কি হবে, গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইলে সে যদি একটা অক্ষর পড়ে এটা দেখে দেখে আপনিও সওয়াব পাবেন, তাতে তার সওয়াব কমবে না। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার কাবীরা। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন হন পুরাতন হন, জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, আপনার কপাল খুলে যাবে। সারা জীবনের জন্য আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি তোলাবা হয়ে থাকবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন যে তোলাবা হবে, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষার্থী হবে, তার মৃত্যুটা হবে শহীদি মরণ। আল্লাহু আকবার কাবীরা। আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের তোলাবা হয়ে থাকবেন, কোরআনের শিক্ষার্থী হয়ে থাকবেন। এর থেকে বড় ফজিলত, এর থেকে বড় নেয়ামত, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতেই পারে না। এই জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সারা সপ্তাহে, সারা মাসে, সারা বছর একটা টাকাও আমাদের দিতে হবে না।
প্রতিদিন আপনার মোবাইল চালু থাকুক বন্ধ থাকুক, একটা কোরআন হাদিসের ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। এই ভিডিওটা দেখে যদি জবানে আমাদের সাথে যেই দোয়াগুলা পড়ি, আপনার উজু থাকুক না থাকুক, দাঁড়ায় আছেন, কাজকর্ম করতেছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এই দোয়াগুলা পাঠ করলে রাস্তাঘাটে যে চলাফেরা করেন আপনাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে শুধু আপনাকে নয়, আপনার সন্তান নাতি নাতকুর যারা রোডঘাটে চলাফেরা করে, আপনার আত্মীয় স্বজন, আপনার কলিজার টুকরা যে কেউ রোডঘাটে বের হতে হয়, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই পারে। এই আমলগুলা যদি প্রতিদিন আমাদের সাথে জবানে পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। 12টা চাঁদ 12 মাসে, 12 চাঁদের যে আমলগুলো আছে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে কোন রোজা রাখবেন, কোন রোজা রাখা যাবে না, কোন দিন রোজা রাখবেন, কোন দিন কোন তাসবিহগুলা পাঠ করবেন, এগুলো আমরা জবানে জবানে পাঠ করায় দেয়। আল্লাহু আকবার। আমাদের সাথে যদি এই 15-20 মিনিট থাকেন, ইনশাআল্লাহ তাআলা সারাদিন নফল নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নাকি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, সেই পরিমাণ নাকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। যদি আমাদের সাথে জবানে এই তাসবিহ পড়তে পারেন, যা পড়ি তা যদি পড়তে পারেন। কে বলছেন? স্বয়ং নবীজি বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন হাদিস বলার অল্প সময়ের একটু মজলিস 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নাকি, সেই পরিমাণ নাকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। অতএব এই কথাগুলা স্বয়ং নবীজির কথা। এই জন্য যারা ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব। একটু সময় স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখতে পারেন, আপনি তো সুস্থ হবেন, মানসিক শারীরিকভাবে আপনার পরিবারের সকলেই সুস্থ হয়ে যাবে। আপনার ব্যবসার মধ্যে লোকসান হয়, আপনার ব্যবসার মধ্যে অসুস্থতা আছে, অর্থাৎ ব্যবসার রোগ ভালো হয়ে যাবে। আপনার দাম্পত্য জীবনের মধ্যে ঝগড়াঝাটি হয়, আপনার দাম্পত্য জীবনের মধ্যে অসুস্থতা আছে, রোগ আছে, এই রোগ আল্লাহ তাআলা দূর করে দিয়ে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করবে। আপনার ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়, শান্তি নাই, আপনার ঘরের মধ্যে, অর্থাৎ এটাকে বলে পারিবারিক অসুস্থতা, পারিবারিক অসুস্থতা দূর করে দিবেন। দাম্পত্য জীবনের অসুস্থতা দূর করে দিবেন, ব্যবসায়ী অসুস্থতা দূর করে দিবেন, ইনকামের মধ্যে অসুস্থতা দূর করে দিবেন, ঋণগ্রস্ত হয়ে আছেন অসুস্থতা দূর করে দিয়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সামাজিকভাবে আপনাকে প্রতিপূর্ণ করতেছে, মামলা মোকদ্দমার মধ্যে জড়াইয়া গেছেন, ওইটা একটা অসুস্থতা, সামাজিক অসুস্থতা থেকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে শান্তির ফোয়ারা, শান্তির প্রশান্তির মহা বিস্তার দিয়ে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের মাধ্যমে আমলটি আমরা শুরু করব। এমন একটা দুরূদ পাঠ করব, যেই দুরূদটি পাঠ করলে দাঁড়ায়া দাঁড়ায়া 9 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। তারপরে আমরা এই যে প্রত্যেকটা দোয়া ইনশাআল্লাহ আপনি পারবেন, যে দোয়াগুলা, আর যেটা আমার সন্দেহ হবে যে পারবেন না, ছোট তারপরেও পারবেন না, ওটা ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনে লিখে দেব। তো এই দুরূদটি আমার সাথে পাঠ করুন, বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে ইয়াকিনের সাথে আপনি একা বলতে পারেন আমি তো পারি, আপনি একা পারেন, ওটা কবুল হতে পারে নাও পারে। আপনি কয়েকজন আলেমের সাথে জবানে পড়তেছেন, কয়েকজন আল্লাহ তাআলার ওলির সাথে জবানে পড়তেছেন, এটা কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য বলুন মন থেকে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে নবীজির উপরে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহু আকবার কাবীরা। আমরা একটা সূরা আর একটা হলো আয়াতুশ শিফা, একটা হলো ইসমে শিফা, এই 3টা আমল দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি পারবেন না, স্ক্রিনের মধ্যে লিখে দেব ইনশাআল্লাহ তাআলা।
সূরাতুল ফাতিহা আলহামদু সূরা এত সহজ মনে করেন না। এটা হইল সমস্ত কোরআন মজিদের মধ্যে যা আছে নবীজি বলেন সংক্ষেপে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দান করছে। আল্লাহু আকবার। কেউ যদি 4 বার সূরাতুল ফাতিহা পড়ে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, নবীজি ওয়াদা করে বলেছেন। আমার সাথে এখন সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ে ওই রোগাক্রান্ত ব্যক্তিকে গিয়ে ফু দিবেন। এই সম্পূর্ণ আমল শেষ হইলে, না হলে এরকম পানি রাখেন, আমি পানির মধ্যে ফু দিয়ে দেব। আপনিও যদি মনে করেন যে আপনার ফুয়ে ইনশাআল্লাহ তাআলা ভালো হবে, আপনিও ফু দিয়ে দিবেন, অবশ্যই ফু দিয়ে দিবেন। আপনি ওই পানিটা সামনে রাখলাম আমি ইনশাআল্লাহ তাআলা। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুরূদ শরীফ পাঠ করেছি, দুরূদের মাধ্যমে 3 বার দুরূদ পাঠ করেছি। 9 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার নেকি ওই 70 জন ফেরেশতা লিপিবদ্ধ করতে শুরু করেছেন। বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়েছেন। এখন আমাদের কলবটা পরিষ্কার করার জন্য কে বলছেন? নবীজি বলেছেন। একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়। এর থেকে উপায় হইল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যাকে বলা ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, যা বুখারী শরীফের মধ্যে এভাবে আসছে, যে ব্যক্তি দিনে পাঠ করবে, সে যদি ওই দিনে, একদিন তো ইন্তেকাল করতেই হবে সবাইকে, ওই দিনে যদি মারা যায় আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আর রাতে যদি পাঠ করে, রাতে যদি ইন্তেকাল করে বিগাইরি হিসাব, তাকে হিসাব ছাড়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। সেই ইস্তেগফারটি আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব, আপনি বলবেন। উজু থাকুক না থাকুক, যে যে অবস্থা আছেন সে অবস্থায় এখন আমল করবেন। এখন উজু করতে গেলে আপনার নফস আপনাকে ভুলাই দেবে, তারপরে প্রয়োজন হলে উজু করে আবার পড়বেন। দেখেন কমেন্টের মধ্যে লেখছে আমাদের দর্শক শ্রোতারা, হুজুর একাধিকবার আপনার আমলটা করি, যত করি ততই ভালো লাগে, আপনার আওয়াজটা শুনলেই ভালো লাগে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে নূর দান করেছেন। আমি তাদের জন্য, আমাদের দর্শক শ্রোতার জন্য দোয়া চাই, আমাদের কোরআনের শিক্ষার্থীদের জন্য দোয়া চাই, সকলের জন্য তাদের কাছে আমি দোয়া চাই। বলুন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার কাবীরা। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলেন, আপনার শারীরিক যত রোগ আছে, অর্থাৎ কলবের মধ্যে কলবে যত রোগ আছে, অর্থাৎ আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা সগীরা কাবীরা, শিরকি বেদাতি, ছোট গুনাহ বড় গুনাহ, শক্ত গুনাহ কঠিন গুনাহ, পরকীয়ার গুনাহ জিনার গুনাহ, এই সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলাম, দুরূদ পাঠ করলাম, এখন আমলটি শুরু করবেন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين একটা ফু দিবেন এভাবে তিনবার বলে তিনটা ফু দিবেন এই পানির মধ্যেও ফু দিবেন অসুস্থ ব্যক্তির গায়েও ফু দিবেন আপনি যদি নিজে অসুস্থ হন তাহলে এভাবে পড়ে আপনি নিজের শরীরে ফু দিবেন পানির মধ্যে ফু দিবেন আপনি ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আমাদের চার মাযহাবের মতে যে এই সূরাগুলা মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে তেলাওয়াতের নিয়তে নয় নিজের নিরাপত্তার জন্য আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য বজ্রপাত হইতেছে নিরাপদ হওয়ার জন্য যে কোনো মাসনুন দোয়া এবং যেই সূরাগুলা নিরাপত্তা দান করে যেমন এই যে সূরাগুলা বলবো যে আয়াতের অংশগুলা বলবো এগুলো আপনারাও পাঠ করতে পারবেন মা বোনেরা ইনশাআল্লাহ তাআলা সর্ব অবস্থায় তো একবার পাঠ করলাম এরকম তিনবার সূরাতুল ফাতিহা পাঠ করে তিনটা ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কাজে দিবে তারপরে পড়বেন আয়াতুশ শিফাটি আমি বলে দেই তারপরে স্ক্রিনের মধ্যে লিখে দেব স্ক্রিনের মধ্যে দেখে দেখে পড়বেন লিখে রাখবেন তারপরে আপনি পড়বেন আপনার মুখস্থ হয়ে যাবে আমাদের অনেক দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের মুখস্থ আছে আল্লাহু আকবার বলুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন তিনবার পড়ছি তিনটা ফু দিয়ে দিছি সূরাতুল ফাতিহা তিনবার পড়বেন তিনটা ফু দিবেন তারপরে বলা হয় ইসমে শেফা অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক সিফাতে ৯৯টা নাম রয়েছে যা আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানায়া দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমার সুন্দর সুন্দর নাম দিয়েছে তোমাদের জন্য যখন যেই নামের প্রয়োজন হয় মানে অনেকগুলা নাম আসমা বহু বচন আসমাউল হুসনা ইসম হইল এক বচন ইসম অর্থ নাম আর আসমা অর্থ বহু বচন মানে আল্লাহ তাআলা অনেক নাম চার আলিফ টান দিতে হবে লম্বা করে বলতে হবে আসমাউল হুসনা আল্লাহু আকবার এটা আমার বলা না এটা কোরআন মজিদের তাসবিদ এইভাবেই পড়তে হবে তো আল্লাহ তাআলা বলছেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যখন যেই নামের প্রয়োজন আপনি বিপদে পড়ছেন ওই নাম আছে আল্লাহু আকবার আপনি অসুস্থ হয়ে গেছেন এখন এই নাম ধরে ডাকবেন বলুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া শাফিয়াল আমরাদ ইয়া শাফিয়াল আমরাদ ইয়া শাফিয়াল আমরাদ পানির মধ্যে তিনটা ফু দিয়ে দেবেন এই পানিটা খাইয়ে দিবেন অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিবেন সম্ভব হইলে ঘরের চার কোণার মধ্যে ছিটাইয়ে দিবেন আর মনে মনে মুখে মুখে ফিস ফিস আওয়াজে বলবেন ঘরের মধ্যে থেকে বদ আসর বদ নজর ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা দূর হয়ে যাও বা আপনার কেউ অসুস্থ আপনার সন্তানটা শুকাই যেতে আছে আস্তে আস্তে খায় না রুচি নাই তাকে এই পানিটি দুই বেলা প্রতিদিন খাওয়াই দেবেন একদিনের মধ্যে সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা সফলতা দেখা যায় 2 দিন 3 দিন অথবা 5 দিন খাওয়াই দেবেন ইনশাআল্লাহ তাআলা
এবং ঘরের মধ্যে এভাবে 2 দিন 3 দিন ছিটাইয়া দিবেন, ওই অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিবেন। তারপরে যখন নামাজ পড়বেন, যখনই মনে হবে মোনাজাত করবেন, বা তখন তার সামনেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে নবীজি দোয়া পরে ফু দিতেন, তার মাথায় হাত রাখতেন, এটা সুন্নত। এবং যা দোয়া পড়েন এই দোয়াগুলো শিখাই দিছে, এই দোয়াগুলো পরে ফু দিবেন। সেটা আপনার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, আপনার প্রতিবেশী হোক, আপনার সন্তান হোক, আপনার আত্মীয় স্বজন হোক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শেফা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং নামাজ পড়বেন। যারা অসুস্থ নামাজ ছেড়ে দিবেন না। আপনি শুয়ে শুয়ে দাঁড়ায় না পড়তে পারলে বসে পড়বেন, বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়তে পারলে ইশারা করে পড়বেন। তারপরে নামাজ পড়বেন অবশ্যই, কমসে কম ফরজ নামাজগুলো তো পড়বেনই, যদি সম্ভব হয় সুন্নত নামাজও আপনি ইশারায় পড়বেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এখন আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করব। যারা অসুস্থ আছে প্রত্যেকের ঘরের মধ্যে কম রোগ, মানে রোগটা ছোট অথবা বড়, কারো জ্বর, কারো ডায়াবেটিস, কারো চোখের ব্যথা, কারো পেট ব্যথা, কারো বুক ব্যথা, বিভিন্ন রকম অসুস্থতা আছে। সমস্ত অসুস্থতার জন্য আজকের এই আমল আমার সাথে 3 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলের মধ্যে যুক্ত ছিল, আল্লাহ যারা অসুস্থ হোক সুস্থ হোক, যে যে অবস্থা আছেন, মোনাজাতের মধ্যে যুক্ত হয়েছেন, আপনাকে সাক্ষী রেখে তাদেরকে ইজাজত প্রদান করলাম। আল্লাহ অনুমতি প্রদান করলাম, এই আমলটি করে সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের আল্লাহ মনের আশা, মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মনের সকল দোয়া, মনের সকল আশা, মনের সকল নেক আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, আমরা কোরআন মজিদ থেকে পাঠ করেছি, আপনার নবীজির উপরে এমন দুরূদ পাঠ করেছি যেই দুরূদ পাঠ করলে আল্লাহ 9 বছর পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতে থাকে। আল্লাহ আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি, আয়াতুশ শিফা পাঠ করেছি, উম্মুল কুরা আয়াতুশ শিফা, আয়াতুশ সূরা যাকে উম্মুল কুরা, কোরআনের মা, কোরআনের মাথা, যা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা পাঠ করেছি। আল্লাহ ইসমে শেফা পাঠ করেছি, আয়াতুশ শিফা পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি। সকল দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে মাওলায়ার হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যাদের অন্ধকার কবরবাসী, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে যাদের জন্য আমলটি করা হয়েছে বা করবে, কেউ নিয়ত করেছে, কেউ আমাদের সাথে সাথে আমলটি করেছে, আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, পরিপূর্ণ শেফা দান করে দেন, শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। সমস্ত রোগগুলাকে আল্লাহ আপনি দূর করে দিয়ে সকলের নেক হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ সকলের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে, করবে, আল্লাহ তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন। আল্লাহ সকলের আমলগুলা গ্রহণ করে, আল্লাহ সকলের আমলগুলা কবুল করে সকলকে এই আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ
আর রব্বে কারিম ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের দোয়া, না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদেরকে ইজাজত প্রদান করলাম। তাদের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সকলকে শেফা দান করুন, সকলকে সুস্থতা দান করুন, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দিন, সকলের জরুরত সমস্ত হাজতগুলো আপনি দূর করে দিন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দিন। যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পেরেছে, লিখতে পারে নাই, সকলের দোয়া, সকলের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো লিখে জানান, এর দ্বারা অন্য মানুষ উপকৃত হবে। এবং যারা পারেন এই ভিডিওর মধ্যে লাইক দেন। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।